আমরা এখন রয়েছি মায়ার নগরী অর্থাৎ মায়াপুরে, যেখানে প্রত্যেক দিন হাজারে হাজারে ভক্তরা এসে ভিড় জমান ভক্তির সাগরে ডুব দিয়ে কিছুটা সময় প্রভুর পদতলে অতিবাহিত করবেন বলে। আমরাও সেই উদ্দেশ্যেই একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের কলকাতা থেকে মায়াপুরের দুদিন এক রাতের ভ্রমণ অভিজ্ঞতা, এবং তার সাথে সাথে আমাদের বহু কাঙ্ক্ষিত মায়াপুরের নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরের প্রস্তুতি পর্ব এই মুহূর্তে ঠিক কতটা এগোলো এবং এই মন্দিরের শুভ উদ্বোধন কবে, সেই সমস্ত লাইভ আপডেট কিন্তু থাকছে এই ভিডিওতেই। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আশা করছি যারা প্রথমবার মায়াপুরে আসার পরিকল্পনা করছেন, এই ভিডিওটা তাদের জন্য একটু হলেও উপযোগী হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাতে রাতে। আজ একটা শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই সকাল 7:30 মতন। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের একদম সামনেই। আর এই শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু সারাদিনে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, যেগুলো ধরে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন কৃষ্ণনগর সিটি স্টেশনে। আর আমরাও যথারীতি আমাদের টিকিট কেটে নিয়ে উঠে পড়েছি সকাল 7:52 শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকালে। আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়লো তার গন্তব্য অর্থাৎ কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ও আরেকটা কথাও বলে রাখি, আপনাদের মধ্যে যারা মায়াপুরে আসার পরিকল্পনা করছেন তারা চেষ্টা করবেন যতটা সম্ভব সকালের দিকে ট্রেন ধরেই মায়াপুরে ঢুকে যাওয়ার, এবং বেলা 12টার আগে বা সম্ভব হলে তারও আগে মায়াপুর মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিতে। এই কুপনটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই মায়াপুরে ঢুকেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু এই কুপনটা আপনারা সংগ্রহ করে নিতে ভুলবেন না। আর দেখুন, দেখতে দেখতে এসেও গেলাম কৃষ্ণনগর। ও হ্যাঁ, আরেকটা কথা, শিয়ালদহ থেকে এই কৃষ্ণনগরের টিকিট মূল্য কিন্তু মাত্র 25 টাকা জন পিছু। 10:10 এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 5 মিনিট আগেই অর্থাৎ 10:05 পুরো ডট আমরা এখানে ঢুকে গেছি। প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টা 10-15 মিনিট মতন সময় লাগলো আমাদের এই কৃষ্ণনগর সিটি যে স্টেশন সেখানে আসতে। আর এখান থেকে 1 নম্বর স্টেশন দিয়ে আপনাদেরকে বাইরে বেরোতে হবে, এবং বাইরে বেরোলে আপনারা ডাইরেক্ট মায়াপুর যাওয়ার টোটোও পেয়ে যাবেন। বা যদি অনেকে মনে করেন যে টোটোয় যাব না, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে অটোয় করে হুলোরঘাট যেতে হবে এবং সেখানে খেয়া পার হয়ে একদম মায়াপুরে ঢুকতে পারেন। তো যাবতীয় বর্ণনা থাকবে এই ভিডিওতে। তো এই মুহূর্তে এখন কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে বেরোবো, তো দেখা যাক তারপরে কিভাবে কি যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কৃষ্ণনগর স্টেশন থেকে এইখানে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে এবার বাইরের দিকে বেরোতে হবে। এই দিক থেকে আমরা এসকালেটর দিয়ে উঠলাম। তো যাদের বয়স্ক মানুষ, যাদের পায়ে হয়তো ব্যথা বেদনার ব্যাপার রয়েছে, এসকালেটরের মাধ্যমেও আপনারা সোজা এইখান দিয়ে আসলেও 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যেতে পারবেন। তো এই যে প্ল্যাটফর্মে আমরা এখন নামছি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হবে। আর এই যে লাইন দিয়ে অটোগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই আমাদেরকে অটো ধরতে হবে। তো তাই সবার আগে এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এক্ষেত্রে বলে রাখি, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়েছিল, সেখান থেকে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এই স্টেশন থেকে বেরিয়েই ঠিক দেখবেন স্টেশনের সামনে এখান থেকে কিন্তু মায়াপুর মন্দিরে যাওয়ার একদম টোটো আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। এখানে দেখুন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। দাদা, এখান দিয়ে টোটোয় কত পড়ে মায়াপুর মন্দির? আপনাদের এই রুটের টোটোগুলোই যায় তো? একদম ইস্কন মন্দিরের সামনে নামায়? আচ্ছা, কিরকম? হ্যাঁ, কিরকম রিজার্ভ? 400 টাকা ফুল টোটো রিজার্ভ। আচ্ছা, আর এমনি মায়াপুরে সাইট সিন কি আপনারা করান? সাইট সিনগুলো হচ্ছে জগন্নাথ মন্দির, মাসির বাড়ি, জন্মস্থান, শ্রীবাসঙ্গন, সন্ত গৌরীয় মঠ, সরস্বতী গৌরীয় মঠ, এগুলো সাইট সিন। তাছাড়া নবদ্বীপের সাইট সিন আছে, চাঁদ কাজের সমাধি আছে, বল্লাল ঢিবি আছে। এগুলো আপনার ঘন্টা 2 সময় লাগবে ঘুরতে ঘন্টা 2 সময় লাগবে, তারপরে মন্দিরে নামবেন আপনারা। এবার এটা ওইখানে সাইট সিন ঘোরানোর জন্য আলাদা রেট। আপনি যে সাইট সিন যেটা সাইট সিন ঘুরতে গেলে 300 টাকা লাগে। হ্যাঁ, ওখানকার লোকাল টোটো, ওখানকার লোকাল রেট এটা। মানে আপনাদের সাথে যদি আমাদের সাথে যদি রিজার্ভ করে টোটো 400 টাকা ওখানে গেলেন, এবার আমাদের গাড়িতে ঘুরলে ওখানকার লোকালের 300 টাকা, আমাদের হয়তো কিছু কম দিলে আমরা ওখানে ঘুরিয়ে দিই, বুঝতে পারছি, যেহেতু আমাদের পড়তে হয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে আপনাদের এই হিসাবে।
আর ওখানকার লোকাল রেট হচ্ছে 300 টাকা। স্টেশনের পাশেই দেখুন টোটো স্ট্যান্ডের পরেই কিন্তু অটো স্ট্যান্ডও রয়েছে। এখান থেকে আপনারা যদি মনে করেন এই স্ট্যান্ডে আসলে এখান থেকে আপনারা অটোতেও যেতে পারবেন। এটা কিন্তু এখানকার অটো স্ট্যান্ড। দেখুন অটোয় করে এসে আপনাদেরকে ঠিক এই জায়গাটা নামাবে। এই যে অটোগুলো আসছে এগুলো কিন্তু সবই কৃষ্ণনগর স্টেশন থেকে আসছে। আর অটোয় কিন্তু 30 টাকা করে পার হেড নিল। তো এটাই এখানকার রেট। এবারে কিছু অকেশনালি হয়তো বাড়তে পারে। তো এই জায়গাটা হচ্ছে হুলোর ঘাট, এই নামেই পরিচিত। আর ঠিক অটোয় আপনাদেরকে এই জায়গাটায় নামিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিকে গেলেই কিন্তু যে ঘাটটা যেটা পার হয়ে মায়াপুরে যেতে হয় বা নবদ্বীপে যারা যান, তো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এই হচ্ছে হুলোর ঘাট যাওয়ার রাস্তা। যেখানে অটোর থেকে নামালো আপনাদেরকে দেখালাম, সেখান থেকে কিন্তু এই যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখানে আপনাদেরকে আসতে হবে। পায়ে হাঁটা পথে চলে আসতে পারবেন, 1.5 মিনিটও লাগে না। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আগে এই টিকিটের দাম ছিল 2 টাকা, এই রিসেন্টলি কিন্তু এই টিকিটের দাম এখন 3 টাকা হয়েছে। তো এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কেটে এই খেয়া পার হয়ে কিন্তু যেতে হবে মায়াপুর বা যারা নবদ্বীপ যেতে চাইছেন। তো এই হচ্ছে হুলোর ঘাটের যে টিকিট কাউন্টার সেটা। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই হুলোর ঘাট সকাল 5:30 থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। যে সময় এই সময়টার মধ্যে যদি কেউ আসেন তাহলে 3 টাকা লাগবে, এবং রাত 11টার পর থেকে আবার পরের দিন ভোরবেলা 5:30 অবধি সেই ভাড়াই কিন্তু হয়ে যায় 50 টাকা। তো এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম, তো শেয়ার করে রাখলাম। তো দেখুন এরকম প্রত্যেক দিন পারাপার হচ্ছে, বাইক থেকে শুরু করে যাত্রী সমস্ত কিছুই কিন্তু পারাপার হয়। তো এই খেয়া পার হয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে মায়াপুর। তো খেয়া পার আমাদের যথারীতি শুরু হয়ে গেছে। আর দেখুন এটা হচ্ছে জলঙ্গি নদী, যার উপর দিয়ে কিন্তু এই খেয়া পার হয়ে মায়াপুর চলে যাচ্ছে। এবং আরেকটা দিক, এই দিকটা যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে নবদ্বীপের দিক চলে যাচ্ছে। আর এই দিকটা মায়াপুর, যেদিকে আমরা যাচ্ছি, একদমই কম সময় লাগে। তো বেশ একটা মনোরমকর যাত্রা। আর ঠিক এই খেয়ার থেকে নেবেই দেখাবো আপনাদেরকে, এই লাইন দিয়ে কিন্তু এখানে পরপর হোটেল রয়েছে। তো যদি একদম খেয়া থেকে নেবেই যদি আপনারা হোটেলের সন্ধান করেন, তো এখানে পরপর লাইন দিয়ে আপ টু একদম ইস্কন মন্দির অবধি কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন। 3 থেকে 4 মিনিট মতনও লাগেনি, তারও কম সময়। দেখুন যথারীতি আমরা চলে এলাম এখানে। ওয়েলকাম টু মায়াপুর। দেখুন এখানে কত লাইন দিয়ে মানে থাকার হোটেল রয়েছে। তো হোটেল নিয়ে এখানে কোনো সমস্যা নেই, একের পর এক। এখানে দেখুন যেমন রয়েছে হোটেল ত্রিনয়নী, হোটেল জলঙ্গি, এদিকে রয়েছে গৌরী হোটেল। এরকম নানান ধরনের হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন। এই রাস্তায় কিন্তু পুরো লাইন দিয়ে একদম ইস্কন মন্দির সোজা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে ইস্কন মন্দির পার করেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সম্ভবত এরকম পুরো কিন্তু হোটেল রয়েছে। তো এখান থেকেই আপনারা হোটেলে দেখে নিতে পারেন। আমরা একটুখানি মন্দির সাইডে থাকার পরিকল্পনা নিয়েছি, তাই আমরা এখন এই মুহূর্তে মন্দিরের দিকেই যাচ্ছি। দেখুন হুলোর ঘাট থেকে আসার পরে একটু এগিয়ে এসেই এখানে কিন্তু প্রচুর এরকম টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলো কিন্তু ইস্কন মন্দিরে যায়। তো এখান থেকে জন পিছু 10 টাকা 20 টাকা করে নেয়, তো আপনাদেরকে ইস্কন মন্দিরে পৌঁছে দেয়। আর এটা হেঁটেও যাওয়া যায়, যদি বয়স্ক মানুষরা আসেন আপনারা, হাঁটতে একটু অসুবিধা থাকে, তাহলে এই টোটোগুলো ধরে নিতে পারেন। আর মায়াপুরের যে লোকাল সাইট সিন সেগুলোও কিন্তু আপনারা এই টোটোর মাধ্যমেই করতে পারেন। তো সাইট সিনের বিষয়ে পরে আসবো এই ভিডিওতেই। তো আপাতত আমরা ইস্কন মন্দিরের দিকেই যাচ্ছি। আগে একটা হোটেল নিতে হবে, হোটেল আমাদের যেহেতু বুকিং করা নেই। বিষয়টা হচ্ছে যে ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে থাকা যে ভবনগুলো রয়েছে, মানুষ সবসময় সেই ভবনগুলোতে থাকার চেষ্টা করে, যে কোনো সময় যাতে তারা যদি মনে হয় মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতি খুব সহজেই তারা দেখতে যেতে পারেন। এবং মন্দিরের ভেতরে থাকার একটা ভাইবস তো আলাদাই হয়। কিন্তু এই ভবনগুলোর ভাড়া এত সুলভ মূল্যের জন্য এই রুমগুলো কিন্তু চট করে খুব একটা পাওয়া যায় না। তাই জন্য অগত্যা কিন্তু তখন উপায় বলতে এটাই থাকে যে মন্দিরের আশেপাশেই যদি কোনো হোটেলে থাকার ব্যবস্থা করা যায়। আর হোটেলটা যদি মন্দিরের খুব কাছাকাছি হয় তাহলে সকালবেলা একদম ভোরবেলা মঙ্গল আরতি বলুন বা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, এগুলো দেখতে যেতে খুবই সুবিধা হয়। আর যদি মন্দির থেকে 10-15 মিনিটের হাঁটা পথ হয়, সেক্ষেত্রে আসা যাওয়াটার একটা মানে প্রবলেম থাকে। আর সেকেন্ড কথা হচ্ছে এই মন্দিরের ভেতরের যে ভবনগুলো, সেখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন মেনে থাকতে হয়, সেটাও সবার পক্ষে থাকা সম্ভব হয় না। তাই আমার মনে হলো আপনাদেরকে একদম এই মন্দিরের ঠিক সামনেই এটারই সন্ধানটা দিই, এবং আমরাও এখানে এসে উঠেছি। দেখুন এখন আপনারা স্ক্রিনে দেখছেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটা হচ্ছে এই ইস্কনের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তার চূড়া। আর এই হোটেলের লোকেশনটা যদি আপনাদের বলি, এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের 1 নম্বর গেট, ঠিক আছে। আর এই ঠিক 1 নম্বর গেটেরই একদম এই উল্টো দিকেই কিন্তু রয়েছে এই হোটেলটা।
আপাতত চেক ইন করে নিয়েছি হোটেলে, আর ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়েই চলে যাব মন্দিরে। না হলে হয়তো আজকের দুপুরের ভোগ প্রসাদের কুপনটা আর পাওয়া যাবে না। আর হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই হোটেলের উপর একটা ডিটেলড ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই আজকের এই ভিডিওতে আর এই হোটেল সম্বন্ধে বিশেষ কিছু কথা বলছি না। তাহলে চলুন আবার কথা হবে মন্দিরে গিয়ে। দেখুন, এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরের যে ভেতরের অংশ, আর ভেতরের অংশের ঢুকেই কিন্তু প্রথমেই চোখে পড়বে এই শ্রীলা প্রভুপাদের ভজন কুটির, যেটা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানে দেখুন সবসময় কিন্তু এখানে 24 ঘন্টায় কিন্তু এখানে হরিনাম সংকীর্তন দেওয়া হয়ে থাকে। প্রচুর মানুষ এসে এখানে ভিড় করে প্রভু নামের যে মাহাত্ম্য সেই রস আস্বাদন করছে। দেখুন ভেতরে কিন্তু এখানে এই মুহূর্তে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই মুহূর্তে বলে নয়, এখানে কিন্তু 24 ঘন্টাই কিন্তু এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেটা নন স্টপ হরিনাম সংকীর্তন, সেটা কিন্তু হয়ে থাকে। সত্যি মায়াপুর এই জন্যই মানে যতবার আসবেন ততবারই ভালো লাগে। চলুন একটুবার ভেতর দিকে যাওয়া যাক। যদি ভেতরে ভিডিও করার পারমিশন পাই তাহলে আপনাদের ভেতরের অংশটাও দেখাবো। আর এছাড়া এটা তো হচ্ছে মূল মন্দির, যেটা তৈরি হচ্ছে এখনো এই মুহূর্তে। এছাড়া এখানে নানান ধরনের দোকান, তাছাড়াও রয়েছে এখানে ইস্কনের যে তত্ত্বাবধানে থাকা বিভিন্ন ভবন, যেমন গদা ভবন, নামহট্ট ভবন, চৈতন্য ভবন, এরকম বিভিন্ন ধরনের ভবন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, যেখানে সুলভ মূল্যে কিন্তু আপনারা থাকতে পারবেন। এবং মন্দির চত্বরের মধ্যে থাকার যে একটা মানে সুযোগ, সেটাও আপনারা কিন্তু এই ভবনগুলোতে যদি থাকেন সেখানে পেয়ে যাবেন। আর এখানে মন্দিরে পুজোর যে সময়সূচি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। মায়াপুর চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি, মানে পর পর আমি প্রথমে বাংলাটা দেখাচ্ছি আপনাদেরকে। সকাল 4:30টার সময় মঙ্গল আরতির মাধ্যমে এই মন্দিরের দ্বার উন্মোচন হয়ে যায়, মন্দিরের দ্বার খুলে যায় সকলের জন্য, এবং এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় 8টা 15-এ। আর যারা এই মূল মন্দিরে প্রবেশ করবেন তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, মূল মন্দিরেও কিন্তু কোনো রকমভাবে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই রকম জায়গায় দেখুন বিনামূল্যে এখানেও কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো এখানে আপনাদেরকে জুতো রেখে পাশেই কাউন্টার রয়েছে মোবাইল রাখার। মোবাইল ক্যামেরা ফোন যদি আপনাদের থাকে তাহলে মোবাইল ক্যামেরা ফোন এখানে আপনাদেরকে রেখে দিতে হবে। 5 টাকা করে এরকম নেয় মোবাইল ফোনে। তো তারপরেই কিন্তু আপনাদেরকে মূল যে মন্দির এখন এই মুহূর্তে, তো সেখানে প্রবেশ করতে হবে। আর দেখুন এটাই হচ্ছে মূল মন্দিরের যে প্রবেশ পথ, সেটা এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা লাইন থাকে। আপনাদেরকে এখান দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে মূল মন্দিরের দিকে। আর এই মূল মন্দিরের ভিতরে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং তার সাথে রাধার অষ্টসখী। এছাড়া চৈতন্যদেবের ওপরেও একটি মন্দির আলাদা করে রয়েছে, তার সাথে নৃসিংহদেব, এরকম বেশ কিছু মন্দির কিন্তু এখানে রয়েছে। আর দেখুন এটা হচ্ছে গদা ভবনের যে মহাপ্রসাদ, আর লাঞ্চের এবং ডিনারের যে মেনু সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন এইটা হচ্ছে নামহট্ট ভবনের এখানের যে মেনু, সেই মেনু এখানে দেওয়া রয়েছে এবং মূল্য 60 টাকা, সেটাও দেওয়া রয়েছে। তো এরকম পরপর কাউন্টার রয়েছে, যেখানে এই যে মন্দির চত্বরে এক একটা যে ভবন রয়েছে সেই ভবনের কি মেনু এবং কত টাকা তার মূল্য, সেগুলো সবই কিন্তু পেয়ে যাবেন এখানে। আর এটা হচ্ছে সুলভ ভোজনালয়, সুলভ প্রসাদ। এখানে 50 টাকা দাম। এটা 12টার থেকে 4টে এটা খোলা থাকে। আর এখানকার যে সুলভ ভোজনালয়ের যে মেনু মহাপ্রসাদের, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো এই মন্দির চত্বরটা, প্রচুর বড় একটা মন্দির চত্বর। দেখুন এখন দাঁড়িয়ে রয়েছি আমি গদা ভবনের ঠিক সামনে। ইস্কন মায়াপুরের গদা ভবন একটা অন্যতম মানে নামকরা জায়গা। এটা হচ্ছে গদা ভবনের যে ভেতরের অংশ। আর এই গদা ভবনের এখান থেকেই আমরা প্রসাদের যে কুপন সেটা নিয়ে নিয়েছি। একটু আপনাদেরকে দেখাই প্রসাদের কুপনটা। তো দেখুন এই হচ্ছে ইস্কনের গদা ভবনের থেকে যে লাঞ্চের আমরা কুপন নিয়েছি, এটা 80 টাকার কুপন। 80 টাকার ছাড়াও এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের কুপনও রয়েছে। আর এই হচ্ছে গদা ভবনের মহাপ্রসাদের কুপন কাউন্টার। যারা গদা ভবনের মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাদের এই কাউন্টার থেকেই কিন্তু কুপন সংগ্রহ করে নিতে হবে। দেখুন এরকম জায়গায় আপনাদেরকে সবার প্রথমে জুতো কাউন্টারে রেখে এইখানে যে সিকিউরিটি দাদারা রয়েছে এনাদেরকে কুপনটা দেখালে এনারা বলে দিতে পারবেন যে আপনাদের কুপন অনুযায়ী কোন দিকে যেতে হবে।
এইখানে কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা রয়েছে, এখানে কিন্তু নিচে বসে এইভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর যাদের পায়ের ব্যথার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে নিচে বসতে একটু অসুবিধা হয় তাদের জন্য কিন্তু টেবিল সিটিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। গদা ভবনের দুপুরবেলার প্রসাদ গ্রহণ করে এখন এই মুহূর্তে চলে এসেছি আমরা গোশালায়। আপনারা গদা ভবনের সামনে থেকে এরকম টোটো পেয়ে যাবেন, 15 টাকা করে পার হেড নিল। আর এটা হচ্ছে গোশালার ঠিক প্রবেশ পথটা, তো আপনাদেরকে দেখাই। চলুন প্রবেশ করা যাক ভিতরে। দেখুন এই সময় এখন বাজে মোটামুটি দুপুর 3:30। তো এই সময় এখানে ভিড়টা সত্যি চোখে পড়ার মতন। মায়াপুর এই জন্যই মানে অল টাইম ফেভারিট, এখানে সবসময় মানুষকে পাবেন। এখানে একটা ধূপের স্টল চোখে পড়লো, এখানে এরকম ধূপ থেকে শুরু করে ঘি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো গোশালার কিন্তু ঘি, ক্ষীর এগুলো কিন্তু খুবই বিখ্যাত। এবং এখানেও একটা স্টোর চোখে পড়লো, এখানেও ঘি থেকে শুরু করে নানান ধরনের জিনিস রয়েছে। তো এই ওপরের পোর্শনেই রয়েছে গোশালা, যেখানে আমরা এখন বর্তমানে যাচ্ছি। তো এই আমরা এখন গোশালায় প্রবেশ করলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গোমাতা দেখতে পারবেন। তো আপনাদেরকে একটা প্রথমেই ওয়াইড ভিউটা দেখাই। আর এই হচ্ছে এই মুহূর্তের এখানকার যে ক্রাউড সেটা। আর এখানে অনুদান কেন্দ্র, যদি আপনারা মনে করেন এখানে ডোনেটও করতে পারেন। আর এখানে গো সেবার যে বিষয়গুলো সেগুলো এখানে রয়েছে। তো আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে, দেখুন মুখ বাড়িয়ে দিয়েছে। এই রে মারপিট লেগে গেছে। দেখো, তো যাই হোক এই হচ্ছে মোটামুটি গোশালা। একটা বিশাল বড় চত্বর জুড়ে কিন্তু এই গোশালার ব্যাপ্তি রয়েছে। আর এখানকার যে মানে ঘি বা মাখন এই ধরনের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু সবই এই গোশালার থেকেই আসে। মানে পিওরিটির দিক থেকে এই জন্যই বলে মায়াপুরের কিন্তু ঘি মানে জগৎ বিখ্যাত বলতে গেলে। হ্যাঁ দেখুন কি সুন্দর লাগছে। এটা বোধহয় একটা অন্য জাতের হবে এই গরুটা। দেখুন শুধু শিংটা লক্ষ্য করুন, এর থেকেও বড় শিংওয়ালা গরু কিন্তু এখানে রয়েছে। মানে শিংটা জাস্ট দেখুন। এখানটাতে যে কটাই গরু রয়েছে মোটামুটি সব কটারই এরকম বড় শিংয়ের। দেখুন গরুটার কালারটা কত সুন্দর গো, দেখো ভেলভেটি পর্দা, ছোপ ছোপ করা গায়ের রংটা না। হ্যাঁ এখানে সব কটাই মোটামুটি বড় বড় শিঙেরই রয়েছে। তো যাই হোক এই হলো মোটামুটি এই এখানকার যে গোশালা, আর একটা মানে ছোট্ট ওভারভিউ আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। গোশালা থেকে বেরিয়ে আবারও চলে এলাম মন্দিরের সামনে। আর এখন আপনারা স্ক্রিনে দেখছেন মায়াপুরের নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরের বাইরের অংশ। আর আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওতে কিন্তু এই নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরের অনেক আপডেটস দিতে চলেছি। তো চলুন এখন সেগুলোরই পালা। তো আপনাদের এবার এই মন্দিরের অন্দরমহলে নিয়ে গিয়ে বর্তমানে এই মন্দিরের প্রস্তুতি ঠিক কতটা এগিয়েছে বা এই মন্দির ভিতর দিয়ে ঠিক দেখতে কেমন লাগে, হ্যাঁ সেই সমস্ত কিছুই কিন্তু দর্শন করাবো। এবং সঙ্গে অবশ্যই এই মন্দিরের শুভ মহা উদ্বোধন ঠিক কবে নাগাদ হতে চলেছে সেটাও কিন্তু জানাবো। চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করে ভেতরের যে এখন এই মুহূর্তের যে প্রস্তুতি সেটা দেখার জন্য এখানে এরকম 50 টাকা ডোনেশনের বিনিময় এখানে ঢোকার পারমিশন থাকে। তো এটা হচ্ছে সেটারই টিকিট। তো এটা হচ্ছে এই মানে মন্দির দর্শনেরই লাইন। আর এই হচ্ছে ভেতরের যে গ্রাউন্ড এরিয়াটা। দেখুন এখনো এখানে কিন্তু যথেষ্ট মানে প্রিপারেশনের কাজ চলছে, এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে। তো এই হচ্ছে এই মুহূর্তের একদম মানে লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছি। চন্দ্রোদয় মন্দির যেটা বিশ্বের সব থেকে বড় মন্দির হতে চলেছে, যার গ্র্যান্ড ওপেনিং সম্ভবত 2027। তো তার এখন এই মুহূর্তের যে প্রস্তুতির কাজ দেখুন, এরকম অনেক জায়গায় কিন্তু নানান ধরনের কাজকর্ম চোখে পড়ছে। আর সোজা যদি এদিক দিয়ে যাই তো এইটাই মানে ভেতর থেকে ঠিক কিরকম লাগে দেখতে, কোথায় কি হচ্ছে এবং এই মন্দির তৈরির যে ইতিহাস সেগুলোই একজন প্রভুজি থাকেন যিনি গাইড করবেন। তো তারই তত্ত্বাবধানে
এই পুরো ভেতরের যে ভিশনটা সেটা আপনারা পাবেন এই 50 টাকার ডোনেশনের বিনিময়ে। আর এটা হচ্ছে এখানের যে মেন এন্ট্রিটা, সেইটা এখানে দেখুন সবাই লাইন দিয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু মানে যথেষ্ট খাড়াই পথ, তাই বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক, তো এটা একটু মাথায় রাখবেন। দেখুন এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের খুব ভেতরের অংশে। তো যথারীতি এখানে মানে কনস্ট্রাকশনের পুরো কাজ জোর কদমে চলছে। এখানে দেখুন কাজ চলছে আর যথেষ্ট অন্ধকারও রয়েছে। এই জায়গাটাও কিন্তু একটা বিশাল বড় মানে কনস্ট্রাকশনের যে গোলাকার কিছু কাজ সেগুলো চলছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন সেগুলোই দর্শন করতে। এই যে অংশটা দেখছেন এইটার কিন্তু মানে অলরেডি ওপেনিং হয়ে গেছে এবং এইটা কিন্তু এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি এবং পুরো মন্দিরটা যতদিনে পুরো রেডি হয়ে যাবে একসাথে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে। তো এই অংশটার কিন্তু যথারীতি ওপেনিং হয়ে গেছে। 3টে পার্ট হবে, এটা এরকম 3খানা অংশ হবে, 3খানা অংশ মিলিয়ে কিন্তু এই পুরো মন্দিরের চত্বরটা তৈরি হচ্ছে। যদি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজগুলো আপনাদেরকে দেখাই তো দেখুন অন্ধকার বলে অতটা ক্লিয়ার এখানে ভিজিবল নয় জিনিসটা। আর এখানে কিন্তু একটা এরকম মানে বারান্দা মতন অংশ দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে যেহেতু আলোটা রয়েছে তো এখানকার যে নকশা বা ডিজাইনগুলো দেখুন কিছুটা এরকম হচ্ছে। তো এরকম পুরো মন্দির জুড়েই নানান ধরনের কিন্তু কাজকর্ম চোখে পড়বে। তো মোটামুটি আপনারা এই ইস্কন চন্দ্রোদয় মন্দিরের এই মুহূর্তের যে প্রস্তুতি সেটা দেখলেন এই ভিডিওর মাধ্যমে। আর এখান থেকে মোটামুটি যেটা জানতে পারলাম যে 2027-এর মার্চ থেকে নভেম্বর এর মধ্যবর্তী কোনো একটা সময় এই মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা রয়েছে। তবে যা প্রিপারেশনের কাজ এখনো অবধি দেখলাম তাতে মনে হয় এটা হয়তো আরেকটু সময় সাপেক্ষ হলেও হতে পারে। তার কারণ অনেকদিন ধরেই তো এই মন্দিরের ওপেনিংয়ের কথা শুনছি আমরা প্রত্যেকেই। তো সেটা কোনো না কোনো কারণে, কাজের কারণে এটা মানে ডিলে হচ্ছে ডেটটা। তো যাই হোক, আশা করছি 2027-এ যদি মার্চ থেকে নভেম্বরের কোনো একটা সময় এই মন্দিরের ওপেনিং হয়ে যায় তো আমাদের এত দিনের যে প্রতীক্ষা সেটারও অবসান হবে। আর এই যে পুরো মন্দির দর্শনের যে সময়টা সেটা মোটামুটি ধরে নিন ওই 15 থেকে 20 মিনিট মতন লাগে। মেনলি ঘুরে দেখতে তো বেশিক্ষণ লাগে না, তারপরে এই বাইরের পোর্শনে দাঁড়িয়ে যিনি আপনাদেরকে দেখাবেন, যিনি গাইড করবেন এই মন্দিরটার বিষয়, তো তার মুখ থেকে কিছু প্রবচন আপনারা শুনতে পাবেন। এই মন্দির তৈরির কিছু ইতিহাস তিনি রাখেন সবার সামনে, প্রভুপাদের যে জীবনী তার কিছু বর্ণনা থাকে। তো এগুলো করে মোটামুটি আপনারা হাতে 8 ঘন্টা মতন সময় রাখতে পারেন। 8 ঘন্টা মতন সময় কিন্তু এখানে লাগবে আপনাদের। ঘড়ির কাঁটায় এখন সময় হলো সন্ধে 6টা আর আমরা আবারও রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। তার কারণ মায়াপুরে এসে এখানকার সন্ধ্যা আরতি দেখবো না, তা কখনো হয়? তবে মায়াপুরে জানেন তো নগর কীর্তনও কিন্তু খুবই বিখ্যাত, যেখানে প্রভুকে রথে করে পুরো মন্দির চত্বরে ঘোরানো হয় এবং সেই দৃশ্য দর্শন করার জন্য ভক্তদের উন্মাদনা, ভক্তদের ভিড় সত্যি চোখে পড়ার মতন থাকে। আর এই নগর কীর্তনের কিছুটা দৃশ্য আপনাদের জন্য ফ্রেমবন্দি করা রইল। ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পরে এখান দিয়েই যাচ্ছিলাম, তো একটা খুব ভালো রাত্রিবেলার ডিনারের জন্য খাবারের দোকানের সন্ধান পেলাম। তাই ভাবলাম একটু ছোট্ট করে এই ভিডিওর মধ্যেই আপনাদের যশোদা আমি খাওয়াচ্ছি। তো একটু আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দোকানটা আগে দেখুন। দেখুন এই দোকানটা হচ্ছে রানাদার ভেজ বিরিয়ানি। এই দোকানটা মোটামুটি যারা জানে তারা জানবেন এই দোকানটা কিন্তু যথেষ্ট ফেমাস এবং ফেমাস কিন্তু তার এইখানকার যে খাবার দাবারের টেস্ট তার জন্য। আর যদি লোকেশনটা বলি
তো দেখুন এইদিকে চলে যাচ্ছে কিন্তু ইসকন মন্দির। ইসকন মন্দির থেকে মোটামুটি পায়ে হাঁটা distance এটা। 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটই ধরে চলুন, তো 10 মিনিট মতো আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেজ বিরিয়ানি। এই মুহূর্তে দেখুন এখানকার আপনাদেরকে দেখাই। এই রানাদার দোকানের ওপর কিন্তু একটা ডিটেলড ভিডিও গত কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। ওপরে আই বাটনে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম, পারলে একবার দেখে নেবেন যদি এই দোকানের সম্বন্ধে কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে। বিরিয়ানির ক্ষেত্রে সবথেকে বেশি কোয়ালিটি ম্যাটার করে তার রাইসের ওপরে। আর দেখুন এখানকার বিরিয়ানির যে রাইসের কোয়ালিটি তা কিন্তু যথেষ্ট ভালোই, এবং রাইসের সাইজও কিন্তু যথেষ্ট বড়। আর স্পেশাল বিরিয়ানিতে যে এঁচোড়ের পিসটাও দেওয়া হয়েছে তাও যথেষ্ট বড়। তো যাই হোক, এই ভিডিওতেই আমি যেখানে আজকে রাত্রিবেলার ডিনারটা করলাম, আমার নিজের সত্যিই খুব ভালো লাগলো। টেস্ট ওয়াইজ যদি বলি, কোয়ালিটি ওয়াইজ এবং কোয়ান্টিটি ওয়াইজ, তো আমারও মনে হলো যে আমার ভিডিও যারা ফলো করেন আপনারা, আপনাদের কাছেও এই তথ্যটা যাওয়া উচিত। তারপরে মায়াপুরে তো এখন প্রত্যেক বছর প্রত্যেক দিন কিন্তু লোকের আনাগোনা থাকেই। তো একটা ভালো খাবারের দোকানের সন্ধান পাওয়া এবং ভালো খাবারের দোকানের সন্ধান দেওয়াটা কিন্তু এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, মোটামুটি এখন এখান থেকে এবার আমরা হোটেলে ফিরে যাব। আগামীকাল আমাদের এখান দিয়ে চেক আউট রয়েছে। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে আগামীকাল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি এখন এইখানকার যে ছাদটা রয়েছে ছাদে এলাম, তার কারণ এখান থেকে একদম সামনেই চন্দ্রোদয় মন্দিরের যে একদম চূড়াটা সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো আমি জানি না ছাদেতে এমনি নর্মালি কাউকে অ্যালাউ করে কিনা, তো আমি একটু রিকোয়েস্ট করেই এলাম। একটু আপনাদেরকে এখান থেকে একটু চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা দেখাই। দেখুন কি দারুণ অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বার, এটা গেট নম্বর 1। আর ঠিক এখান থেকে কি অপূর্ব লাগছে দেখুন নবনির্মিত এই মন্দিরটি, যদিও নির্মীয়মান রয়েছে এখনো। ঠিক এই গেটের কিন্তু একদম উল্টো দিকেই এই হোটেলটা। বাহ, অসাধারণ লাগছে সত্যি। ধ্বজা উত্তোলিত অবস্থায় শুধু চূড়াটা দেখুন কি দারুণ লাগছে। আর এই ছাদের থেকে দেখুন, এটা তো দেখালামই চন্দ্রোদয় মন্দিরের যে চূড়া, আর ঠিক এইখান থেকে ঠিক পাশেই দেখুন এই যে সাদা রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রীলা প্রভুপাদের যে পুষ্প সমাধি সেইটা। এখানকারও চূড়া কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ভিজিয়েবল। প্রবেশ করলাম এখন মন্দির চত্বরে, আর মন্দির চত্বরে প্রবেশ করেই ঠিক এখানেই কিন্তু রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি। তো এখন সেখানেই যাচ্ছি আমরা। এখানে যাওয়ার আগে একটু আপনাদেরকে যদি এই আশপাশটা দেখাই, দেখুন কত সুন্দর, একটা আলাদাই পরিবেশ। এইসব জায়গায় সত্যি আসলে মনে এমনিতেই একটা শান্তি অনুভব হয়। খুব সুন্দর সুসজ্জিত বাগান, প্রচুর মানুষ দেখুন এসছে এখানে আসেন প্রত্যেক দিন। আর এখানে একটা খুব সুন্দর জলাশয় রয়েছে, আর ঠিক জলাশয়ের ওপারেই এই যে দেখছেন মন্দিরের চূড়া, এটাই কিন্তু হচ্ছে প্রভুপাদের যে পুষ্প সমাধি সেটা। আর এটা হচ্ছে মেন প্রধান প্রবেশ পথ যেটা। আর এখানে কিন্তু প্রবেশ করতে কোনো রকম ফি লাগে না, এটা কিন্তু বিনামূল্যেই আপনারা দর্শন করতে পারবেন। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে যে নো এন্ট্রি উইথ ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, এই জিনিসগুলো ছাড়াই আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো এবং পাশেই হচ্ছে মোবাইল রাখার জায়গা। মোবাইল রেখে আপনাদেরকে এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। আর জুতো রাখার জন্য এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি দর্শন করে আপাতত মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর যেহেতু পুষ্প সমাধি মন্দিরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ, তাই এই ভিডিওতে এই পুষ্প সমাধির কোনো ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর এখানে দেখুন এই মন্দির চত্বরের ভিতরেই এই যে দুটো রথ দেখছেন রাখা, এগুলোই কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা নগর কীর্তনে নিয়ে বেরোনো হয়। এরকম একটা ছোট রথ রয়েছে, আর তার ঠিক পাশেই একটা এরকম বড় রথ রয়েছে। আপনাদেরকে যদি সামনে দিয়ে দেখাই, এইখানটা একটু আপনাদেরকে দেখাই। এটা একটা মুভি থিয়েটার টিকিট কাউন্টার রয়েছে। এখানে কিন্তু একটা 3D শোয়ের ব্যবস্থা রয়েছে। সকালবেলা 10টা থেকে 8টা অবধি এইখানে প্রোগ্রামটা হয়। 20 মিনিটের প্রোগ্রাম হয় টোটাল। শ্রী চৈতন্যদেবের পুরো জীবনীর ওপরেই বেশ কিছু ঘটনা সামগ্রীকে এখানে তুলে ধরা হয় এই শোয়ের মাধ্যমে। তো
তো যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই এটাও দেখতে পারেন। আর আরেকটা কথাও বলে রাখি, এই যে এখানে শোটা হয় এটার জন্য কিন্তু টিকিট মূল্য 40 টাকা জন পিছু। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গদা ভবনের সামনে, আর এই যে ভিড়টা দেখছেন এটা কিন্তু গদা ভবন থেকে প্রসাদ গ্রহণের ভিড়। আর হবে নাই বা কেন, আজ তো রবিবার, তাই যে কোনো ছুটির দিন বা রবিবারগুলোতে কিন্তু এখানে প্রসাদ গ্রহণের জন্য এরকমই ভিড় হয়। যাই হোক, আমাদের কুপন কাটাই রয়েছে, তাই দুপুরের ভোগ প্রসাদটা এখান থেকেই গ্রহণ করে আবার আজকেই কিন্তু ফিরতে হবে কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, এই মায়াপুরের লোকাল সাইট সিন সম্বন্ধে আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেটা জানাটা খুব দরকার যারা প্রথমবার মায়াপুরে আসছেন এবং এখানকার লোকাল সাইট সিন করবেন বলে মনে করছেন। প্রথমত তো হচ্ছে যে এই মন্দিরের ঠিক সামনেই নিচের এই রাস্তাতে যে টোটোগুলো এখন আপনারা দেখছেন, এই টোটোগুলোতে করেই আপনারা এখানকার লোকাল সাইট সিন করতে পারবেন। তো 450-500 টাকা করে মোটামুটি বলবে, এক একটা টোটো রিজার্ভ করেই এখানে লোকাল সাইট সিনগুলো করতে হয়। কিন্তু আপনারা অবশ্যই এখানে বার্গেটিং করবেন। 450-500 যে চাইবে, মোটামুটি কিন্তু এটা 250 থেকে 300 টাকার মধ্যেই এরা কিন্তু এই লোকাল সাইট সিনটা করিয়ে দেবে, যদি আপনারা বার্গেটিং একটু করতে পারেন। এটা প্রথম কথা গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দ্বিতীয় কথা, এখানকার যে লোকাল সাইট সিনগুলো হয় মোটামুটি 5 থেকে 7খানা স্পট এখানে কভার করা হয়, যার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু রয়েছে মন্দির। তো খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন মন্দির মানেই মোটামুটি 12:30-1টার পর কিন্তু সমস্ত মন্দিরই মোটামুটি বন্ধ থাকে। আবার 3টে-3:30টার পর গিয়ে কিন্তু সেই মন্দিরগুলো আবার খোলা হয়। তো এখানে আপনারা যখনই জিজ্ঞেস করবেন তখনই কিন্তু আপনাদের বলবে হ্যাঁ সাইট সিন করাচ্ছি আমরা। কিন্তু আপনারা যদি 12:30-1টার পর থেকে 3টে-3:30টার মধ্যে যদি আপনারা সাইট সিনের জন্য বুকিং করেন, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনাদের লস হয়ে যাবে। একদম রাস্তার ওপর থেকে এরকম মন্দিরের গেটটা দেখাবে, দেখিয়ে বলবে এই দেখুন এইটা হচ্ছে, কথাই বলছি, কোনো একটা স্পট। তো তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্পটে, যেটা আমাদের সাথেও আজকে এখানে হয়েছে। আমরা 1টা-1:30টার দিকে মোটামুটি বুকিং করেছিলাম লোকাল সাইট সিনের জন্য। তো দেখলাম রাস্তার ওপর দিয়ে আমাদেরকে এরকম গেট দেখিয়ে বলছে এটা ফার্স্ট স্পট। কারণ ভেতরে যখন ঢুকছি, বিগ্রহ যেখানে প্রতিষ্ঠিত থাকে সেই মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকে। তো একটা মন্দিরে যাচ্ছেন মানে সেখানকার তো যে প্রধান বিগ্রহ সেটা দেখবেন, দর্শন করবেন। আর শুধু বাইরে থেকেই যদি গেট দেখে চলে আসার হয়, তাহলে 300-350 টাকা দিয়ে টোটো বুক করার দরকার কি? আপনারা এই ইনফরমেশনটা মাথায় নিয়েই যাবেন। যদি এখানকার সাইট সিন করতে হয় তাহলে সকালবেলা থেকে শুরু করে মোটামুটি 12:30টার মধ্যেই এখানে করে নিন। আর না হলে 3টে-3:30টার পর থেকে আপ টু 8টা এর মধ্যেই সাইট সিনগুলোকে রাখুন। মাঝখানের এই দুপুরের সময় কিন্তু বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকে। আর যেটা প্রথমেই আপনাদেরকে বললাম, এখানকার সাইট সিন মানে কিন্তু ওই সমুদ্র বা পাহাড়ের মতন নয়, মানে মোটামুটি সারাদিনই খোলা থাকে। তো তাই জন্য মন্দির খোলা বন্ধের সময়টা কিন্তু অবশ্যই আপনারা মেনটেন করে তবেই সাইট সিনটা করবেন। না হলে কিন্তু 300-350 টাকা দিয়ে বাইরে থেকে শুধুমাত্র প্রধান প্রবেশদ্বারটা আর একটু মন্দিরের আশেপাশটা দেখেই আপনাদের চলে আসতে হবে। একটা জায়গাও কিন্তু খোলা থাকে না, সেটা কিন্তু আপনাদেরকে এই টোটো চালক যারা তারা কিন্তু বলবেন না। তো এটা আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখলাম। আমাদের একটু সময়ের অভাবের জন্য আমরা লোকাল সাইট সিনগুলো আর করতে পারলাম না। আমাদেরকে ফিরে যেতে হবে। আজ বিকেল 4:10-এর ট্রেন রয়েছে, কৃষ্ণনগর থেকেই আমরা আবার শিয়ালদা রিটার্ন করব। তো আপনারা যদি আসেন এখানে, হাতে যদি 1-1.5 দিন সময় থাকে, তাহলে অবশ্যই এখানকার লোকাল সাইট সিনগুলো করে যেতে পারেন। এখন সময় হলো বিকেল 3:15, যা স্পষ্টতভাবে জানান দিচ্ছে এবার সময় হলো বাড়ি ফেরার। তাই গত 2 দিন আগে যে পথ ধরে এই মায়াপুরে প্রবেশ করেছিলাম, এখন আবার সেই পথ ধরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি এই 2টো দিন কিভাবে যে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আমাদের এই সমগ্র মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, এবং একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে আজকের মতন বিদায়, তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।